গোপালের এক দরিদ্র প্রতিবেশী ছিল। লোকটি অর্থনৈতিক অবস্থা ভালো করার চিন্তায় সারাদিন দিবাস্বপ্নে বিভোর থাকত। একদিন সে তার স্ত্রীকে বলল, আমার কিছু টাকা হলে কয়েকটা গাভী কিনব। স্ত্রী বলল, আজ্ঞে, তাহলে আমাদের অনেক দুধ থাকবে আর সেই দুধ দিয়ে ঘি মাখন বানিয়ে খেতে পারবো। স্বামী বলল, দুধ ও ঘি বিক্রি করে অনেক টাকা করতে পারবো। স্ত্রী বলল, বেশি দুধ হলে আমার বোনকে কিছুটা দিতে পারবো। স্বামী বলল, সে কি কথা, তোমার বোনকে কেন দুধ দিতে যাব, বরং অতিরিক্ত দুধ বিক্রি করে সংসারে আরও কিছুটা টাকা আয় হবে। এইভাবে বাদানুবাদে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেঁধে গেল। স্বামী তখন বলল, আমি যখন বাড়িতে থাকবো না তখন যেন আমার অনুপস্থিতিতে তুমি কাউকে দুধ দিতে না পারো, সেই জন্যে বাড়িতে যত হাঁড়ি আছে সব আমি এক্ষুনি ভেঙে দেবো। তখন লোকটি বাড়িতে যত হাঁড়ি ছিল সব একে একে ভাঙতে আরম্ভ করলো। সেই মুহূর্তে বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল গোপাল। লোকটির হাঁড়ি ভাঙার কর্ম দেখে সে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, হাঁড়ি ভাঙছো কেন? সব শুনে গোপাল তার হাতে থাকা একটা বাঁশের লাঠি মাথার উপর শূন্যে আকাশের দিকে খোঁচা দিতে থাকলো। গোপালের এই ব্যবহার দেখে প্রতিবেশী জিজ্ঞেস করলো, গোপাল বাবু, তুমি লাঠি দিয়ে শূন্যে খোঁচা দিচ্ছ কেন? গোপাল তখন উত্তর দিল, তোমার গরু তাড়াচ্ছি গো, তোমার গরু আমার সবজির বাগানে শশা খেয়েছে। লোকটি আশ্চর্য হয়ে বলল, তোমার বাগানে শশা খেয়েছে আমার গরু, কিন্তু তোমার বাগানই বা কই, আমার গরুই বা কই? গোপাল বলল, একদিন আমার বাগান হবে আর সেই বাগানে অনেক শশা ফলবে। এ কথা বলে গোপাল আবার আকাশের দিকে লাঠি দিয়ে খোঁচা দিতে থাকলো। এতক্ষণে প্রতিবেশী বুঝতে পেরে গেছে যে সে কি ভুল করেছে। নিজের বাড়ির হাঁড়ি সে ভাঙছে, সেটা ভেঙে সে কত বড় ভুল করেছে। কারণ তার এখনো গরুই কেনা হয়নি, তো তাই নিয়ে ঝগড়া করার কোনো মানেই হয় না। গোপালকে ধন্যবাদ দিল তার এই ভুল ভাঙানোর জন্যে। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।